ফুটবল দুনিয়ায় নতুন এক ট্রান্সফার নাটক। রিয়াল মাদ্রিদের সঙ্গে জোর গুঞ্জনের মাঝেই চমক দেখালেন ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। সব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি নাকি বার্সেলোনাকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, রিয়ালের মতো ক্লাবকে ফিরিয়ে দিয়ে কেন বার্সা? আর এর পেছনে কি ছিল সেই এক ফোন কল? চলুন জেনে নেওয়া যাক। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রদ্রি মনে করেন বার্সেলোনার খেলার ধরন তার ফুটবল দর্শনের সঙ্গে বেশি মানানসই। শুধু তাই নয়, স্প্যানিশ জাতীয় দলে তার অনেক সতীর্থ ইতিমধ্যেই বার্সায় খেলছেন, যাদের সঙ্গে তার দারুণ সম্পর্ক রয়েছে। প্রথমে তিনি প্রস্তাব নিয়ে ভেবেচিন্তে দেখেন, এরপরই বার্সার পক্ষেই ঝুঁকে পড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার। এদিকে বার্সেলোনার এই আগ্রহের বড় কারণ ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদী চোট। ডাচ তারকার অনুপস্থিতিতে মাঝ মাঠে একজন অভিজ্ঞ ও বিশ্বমানের ফুটবলারের প্রয়োজন ছিল কাতালানদের, আর সেই শূন্যস্থান পূরণে প্রথম পছন্দ হয়ে ওঠেন রদ্রি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে জার্মান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছে, বার্সা কোচ ফ্রান্সি ফ্লিক নিজেই রদ্রিকে ফোন করেন। সেই ফোনালাপে তিনি বোঝান ভবিষ্যতে বার্সা প্রকল্পে রদ্রি কতটা গুরুত্বপূর্ণ এবং তাকে ঘিরে মাঝমাঠ গড়ে তুলতে চান তিনি। ধারণা করা হচ্ছে, ফ্লিকের সেই ব্যক্তিগত কথোপকথনে রদ্রির সিদ্ধান্ত বড় প্রভাব ফেলেছে। ফলে রিয়াল মাদ্রিদের আশা ধাক্কা খেয়েছে, আর বার্সা সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নতুন স্বপ্ন দেখা। তবে মনে রাখতে হবে, ক্লাবগুলোর পক্ষ থেকে এখনও এই সম্ভাব্য দলবদল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই শেষ মুহূর্তে পরিস্থিতি বদলাতেও পারে। আপনার কি মনে হয়, রদ্রি যদি সত্যিই বার্সেলোনায় যোগ দেন, তাহলে লা লিগায় শক্তির ভারসাম্য কি বদলে যাবে? আপনার মতামত কমেন্টে জানান।